হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। তো কালকে গেলাম কাতার মন টাওয়ারে গেলাম ঘোরার জন্য আর কি। রাত্রের বেলা আর কি। তো রাত্রের বেলা আসলে অনেক সুন্দর কাতার মন টাওয়ার দেখতে। এখানে অনেক মানুষ আসছে ঘোরার জন্য। এখানে রাত্রি বেশিরভাগ ঘোরে মানুষে। তো এটা হচ্ছে কাতার মন টাওয়ার। আমরা ঘুরতে এসেছি এখন কাতার মন টাওয়ারে। এখন এখানে রাত 8টা বাজে। সাগর, ওই যে মন টাওয়ার। এটা হচ্ছে মন টাওয়ারের পিছন সাইডে এগুলো হচ্ছে পুরোটা সাগর। এই যে সাগরের নিচে এখানে দেখেন কি সুন্দর আলো দেছে। এই যে টাওয়ারটা একদম চাঁদের মতো মনে হয়, যে একটা চাঁদ। বাস্তবে অনেক সুন্দর লাগতেছে। এখানে খেজুর গাছও আছে। এই যে দেখেন এখান থেকে বিমান যাচ্ছে। এটা পুরোটাই কাঠ দিয়ে বানানো। এটা দেখেন সাগর, পানি পানি শুধু।
নীল পানি। আরব কান্ট্রির সাগরের পানি হচ্ছে নীল। পুরোটাই সাগর। এই মন টাওয়ারটা হচ্ছে সাগরের সাথে গেসানো। হ্যাঁ, এই গাছের ভিতরে ফুলের কোনো অভাব নেই। এগুলা কি ফুল? একবারে হলুদ হয়েছে, পাতা কম, ফুল বেশি। তো তারপর আমরা ওখানে করলাম, 10টার দিকে আমরা চলে আসলাম। তো এটা হচ্ছে আর কি কাতার কর্নিশের রাস্তা। তো কর্নিশের রাস্তাটা রাত্রে আসলেই অনেক সুন্দর, মানে চারিদিকে বাতি থাকে, অনেক জাঁকজমক থাকে, ভালোই লাগে আসলে। এখানে অরিজিনাল সাউন্ডটা দেই নি, কারণ এখানে গাড়ির ভিতরে মিউজিক চলছিল, তাই আর কি। তো এখন আমরা ভাবতেছি যে কর্নিশ থেকে এখান থেকে তারপর একটা যাব, খানা খাইতে যাব আর কি। তো এখানে আমাদের সাথে আরও একজন গেস্ট আছে, তো তাকে নিয়ে যাব আর কি। তো কর্নিশের রাস্তাটা আসলেই অনেক সুন্দর, মানে চারিদিকে অনেক সুন্দর বাতি দিয়ে সাজানো। আসলে কাতার রাত্রে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে দেখতে, কারণ কাতারের সৌন্দর্যই রাত্রে, দিনের বেলা অত সুন্দর লাগে না দেখতে। দিনের বেলা মনে হয় যে সব বিল্ডিংগুলা একদম একরকমেরই, মনে হয় যে কিছু বিল্ডিং দাঁড়ায় আছে এরকম মনে হয়, জাস্ট আর কিছুই না। কিন্তু রাত্রের বেলা আসলে কাতারের সৌন্দর্য কি, এটা আসলে রাত্রের বেলায় ফুটে ওঠে। তো এই তো আমরা যাচ্ছি কর্নিশের রাস্তা। এখানে যেহেতু কর্নিশের পাশেই যেহেতু আমাদের বাসা, তো আমাদের এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করা লাগে। আর এখানে একটু জ্যামও থাকে, কারণ এটা যেহেতু কাতারের মেন হাইওয়ে, এখান দিয়েই যত গাড়ি এখান দিয়ে করে, বেশি একটা যাওয়া আসা করে। তো এই তো যাচ্ছি। আবার কিছুক্ষণ পর পর সিঙ্গেল করতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে আমাদেরকে, কারণ কাতারের আইন কারণ অনেক কঠিন। এখানে যদি সিঙ্গেল এরাই যদি কোনো মানুষ যদি করে যায়, তাহলে 500 টাকা। তো 500 টাকা, 500 রিয়াল আর কি, কাতারি 500 রিয়াল করবে, ফাইন করবে, দেবে আর কি। অটোমেটিক আইডিতে চলে আসবে আর কি 500 টাকা। তো তার জন্য এখানে সব ড্রাইভাররাই সতর্ক থাকে, সব পার্সোনাল গাড়ি বলেন, ড্রাইভার বলেন,
তারপর এমনকি অ্যাম্বুলেন্স, কাতারের অ্যাম্বুলেন্স যেগুলো আছে মানে রুগী টানাটানি করে, ওই অ্যাম্বুলেন্সও ওরাও এগুলা মাইনা চলে। কারণ এখানে আইন কারণ অনেক কঠিন। তুমি অ্যাম্বুলেন্স হইছো তাতে কি হয়েছে, মানে তো এই আর কি। তো তারপর এখানে আরেকটা সিস্টেম ভালো লাগছে আমার কাছে, অ্যাম্বুলেন্স দেখলে আসলে সব গাড়ি ছাড় দিতে বাধ্য, মানে প্রত্যেকটা গাড়ি সাইড হয়ে যায় অ্যাম্বুলেন্সকে আগেই করে যাওয়ার জন্য। তো আসলে কাতারের নিয়ম কারণ আসলেই অনেক ভালো, অনেক সুন্দর, মানে তো তো আমরা সামনে যাচ্ছি আর সামনে তো সুকে সুকে এটা আর কি কাতারের ফেমাস একটা জায়গা, এটা দেখতেছি আর কি সামনে। ওই যে এটা হচ্ছে একটা মূলত একটা মসজিদ মসজিদটা এত সুন্দর। এই যে সুকে এখানে অনেক মানুষ আসছে আজকে, যেহেতু শুক্রবার রাত্রে আজকে আমি ভিডিওটা দিচ্ছি শনিবার দিন। তো শুক্রবার দিন রাত্রে এই ভিডিওটা আমি করছি। শুক্রবার দিন রাত্রে যেহেতু সবার ছুটির দিন, সবাই ঘুরতে বের হয় ফ্যামিলি নিয়ে। তো এই তো সুকের ভিতর দিয়ে আমরা এখন করতেছি, ঢুকতেছি। আর একটু সামনে গেলে তলোয়ার গেট। তো আমরা ওদিক দিয়ে যাব না, আমরা যেহেতু খানা খাইতে যাব, আমরা একটা ইতে যাব, এই সাইড দিয়ে চলে যাব আমরা। তো আসলে ভালোই লাগতেছে, মানে দেখতেছি সুকের ভিতরে আজকে প্রচুর মানুষ আসছে। এখানে দেখলাম মানে এখনও বেচালা করে এলাও করে না এখানে, মানে পুলিশ করছে, দাঁড়াই আছে। তো ভালোই লাগতেছে আসলে। এটা ডিজাইন করছে পানির ঢেউয়ের মতো না? তো পরে আমরা খানার হোটেলে আসলাম। এখানে আইসা একটা থালি অর্ডার করলাম। তো এখানে আসলে 4 জনের থালি। তো আমরা 3 জনেরই খাবার খাইতে পারছি, আর একজনের খাইতে পারি না। তো ওই একজনেরটা পার্সেল করে নিয়ে নিছি। তো খানাগুলো আসলে অনেক মজা ছিল। এখানে চিকেন ফ্রাই আছিল, তারপর ডিম আছিল, তারপর এক্সট্রা ঝোল দিছে, তারপর উপরে সালাদ করে দিছে, মানে কুচাই তারপর করে দিছে। আসলে এই রেস্টুরেন্টে মানে অনেক বড় বড় থালি পাওয়া যায়, অনেক থালি। তো এই খানাগুলো বাইসে ছিল।